থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমি গেছিলাম, 5 ঘন্টা ছিলাম, নিজের বাড়ির সামনে কুপিয়ে মেরে দিয়েছে। বিজেপি করতো না, আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, কংগ্রেস সিপিএম করতো, সাম্প্রদায়িক দল করতো না, তারা সেকুলার দল করতো। তাদেরকে এই সাম্প্রদায়িক শক্তি বাড়ির সামনে কেটেছে, পাশের বাড়ির কাকু কেটেছে, পাশের বাড়ির চাচা কেটেছে। মহিলারা ছাদ থেকে লাফ দিয়ে ইজ্জত বাঁচাতে পালিয়েছে। আর এরা বড় বড় সেকুলারিজমের কথা বলে। সেকুলার কোনো যদি পার্টি, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ পার্টি যদি হয়, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরাই হচ্ছে আসল ফলে ধর্মনিরপেক্ষ পার্টি, তোমরা ধর্মনিরপেক্ষ পার্টি নয়। তাই মনে রাখবেন, যখন ছাগল কাটা হয় না, পাঠা বা খাসি কাটা হয়, একটাকে কাটা হচ্ছে, পাশেরগুলো দেখবেন কাঁঠাল পাচাতে করছে, বুঝতে পারেন না যে কি হবে। এদের অবস্থা তাই, চেঁচাচ্ছে জয় বাংলা। আগে সামলা লুঙ্গি, একবার বাড়িতে ঢুকলে বুঝতে পারবি তোর অবস্থায় হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো হবে। তাই তৃণমূল যেখানেই আপনাদেরকে জয় বাংলা বলবে, আপনারা কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আর তৃণমূলের তো আমি দেখে অবাক, আমাদের রথ আসবে, আমাদের বিজেপির কর্মীদের আনন্দ হবে, ঢোল বাজাবে, ঢাক বাজাবে, নাচবে, অত্যন্ত স্বাভাবিক। এ দেখি আমাদের রথের আনন্দে ওরা সব জায়গায় পতাকা লাগিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, তৃণমূলের পতাকা লাগিয়ে স্বাগতম জানাচ্ছে। তৃণমূলের পতাকা লাগিয়ে কি আনন্দ, রথ আসবে, রথ আসবে, রথ আসবে, বিজেপির রথ আসবে, তৃণমূলের পতাকা লাগিয়েছে, লাগাও, পতাকা লাগিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। বিজেপিতে চোরদেরকে আমরা ঢুকতে দেব না, পচা আলু ঢুকবে না। একটা আলু যদি পচা বস্তায় হয়, কি হয় জানেন তো? সব চলে যায়। এই পচা আলু ঢুকতে দেব না, ঝাড়াই বাছাই করে ঢুকবো। আর যারা ঢুকতে চাইবে নাকখত দিতে হবে। শুধু তাই নয়, জনতার টাকা জনতাকে ফেরত দিয়ে তবে বিজেপিতে আসতে হবে, শুদ্ধিকরণ করে আসতে হবে। তাই বলছি বন্ধুগণ, আমাদের আরও এরকম ভারতীয় জনতা পার্টির সরকার এলে, আগামী নির্বাচনে ভারতীয় সরকার, জনতা পার্টির সরকার গঠন হলে, বিজেপির সরকার গঠন হলে, আমাদের সরকার কি কি করবে তার বিস্তৃত ব্যাখ্যা শুনতে 14 তারিখে আপনাদেরকে এক জায়গায় যেতে হবে। যাবেন তো? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? ব্রিগেডে যেতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন কি কি করবেন আমাদের সরকার এলে। একটা আমি বলে দিচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন না, বলবেন না, করবেন। আমাদের গৃহমন্ত্রী সেটা বলেছে, মাননীয় অমিত শাহজি বলেছেন, যারা উদ্বাস্তু আছেন, যাদের অনেকের হয়তো নাম কেটে গেছে, নাম হয়তো ডিলিটেড হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের নাম জোড়া হবে, সিএর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ক্যাকা ছিচি করুক, আটকাতে পারবেন না, আটকাতে পারবে না। গতকালের ঘটনা শুনে রাখুন, আমার লোকসভাতে একটি অঞ্চল থেকে 76 জন, 7 6 76 জন একসাথে সিএ সার্টিফিকেট পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একবার জোরে হাততালি দিন এই সিএ সার্টিফিকেটের জন্য।